نحمده ونصلي على رسوله الكريم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سنريهم آياتنا في الآفاق وفي أنفسهم حتى يتبين لهم أنه الحق وآية أخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সবাই পড়েন সৈয়দ মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ। আপনার জবান বন্ধ না করে সবাই মহব্বতের সাথে একটু জবান খুলে আওয়াজ দিয়ে মুর্শিদকে হাজির নাজির জেনে আমার সাথে পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদানা মাওলানা মজনু হয়ে খুঁজলাম যখন আল্লাহ রাসূল শেষ নবী। সবাই আমার সাথে বলেন মজনু হয়ে খুঁজলাম যখন আল্লাহ রাসূল শেষ নবী। ধ্যান স্বপনে পাইলাম তখন ও ধ্যান স্বপনে পাইলাম তখন দয়াল বাবার নূর ছবি আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু। আবার সবাই জবান খুলে পড়েন বালাগাল উলা বিকামালিহি কশফত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আলহামদুলিল্লাহ, আজকের এই সম্মেলনে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় দিনদার ইমানদার ধর্মপ্রাণ ভাই ও বোনেরা, আপনারা সবাই সর্বপ্রথম আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আসুন, যে মহান রব আমাদেরকে ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আজকের এই অনুষ্ঠানে যিনি দয়া করে আমাদেরকে আসার বসার
কোরআনের আলোকে আলোচনা করার এবং শোনার জন্য যে মহান রব আমাদেরকে দয়া করে সুযোগ করে দিলেন, এজন্য আমরা সকলেই সর্বপ্রথম আমরা আমাদের সেই মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি। সবাই একটু জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। এরপরে আবার দরুদ শরীফ পড়ে আমাদের সেই দরদি নবীজির প্রতি, যে নবীজিকে ভালোবাসার নাম হলো ঈমান। যে নবীজিকে ভালো না বাসলে একজন মানুষ মুমিন হইতে পারে না, একজন মানুষ ঈমানদার হইতে পারে না, আল্লাহকে পেতে পারে না। সেই দয়াল নবীর প্রতি আমরা সবাই আবার দরুদ পড়ি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আমার সংক্ষিপ্ত আলোচনার শুরুতে আমার মহান মুর্শিদ এবং আমার মুর্শিদের আওলাদ বর্গের পরশময় কদম মোবারকে শতকোটি সালাম এবং কদমবুছি জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করছি। আমার সময় নাই, আমি আর এক জায়গায় নামাজ পড়াইতে যাব মোহাম্মদপুরে, এই জন্য সংক্ষেপে দুই একটি কথা বলবো, একটু খেয়াল করে শুনবেন। সম্মানিত ভাইরা, আসলে আমি দেখি বয়ানের সময় আমরা অন্য মনস্ক থাকি, অন্য মনস্ক থাকলে হবে না। এই মাথার ভিতরে ভালো কিছু ঢুকানোর চিন্তা ভাবনা করে গিয়েছেন বাবাজান। আর একজন মানুষ যদি এই মাথার ভিতরে ভালো কিছু ঢুকায়, সেই মানুষটা ভালো থাকতে পারবে। জোরে বলে সুবহানাল্লাহ। আজকে এখানে যা বলা হবে বললে রেজাল্ট পাবেন না, বললে আর শুনলে রেজাল্ট হয় না। রেজাল্ট হয় শোনার পরে, আমলের পরে। একটু জোরে বলে সুবহানাল্লাহ। শোনার পর, আমলের পর রেজাল্ট হয়, তার আগে রেজাল্ট হয় না। আমি এই জন্য সংক্ষেপে যে কথাগুলো একটু খেয়াল করে শুনবেন। শোনার পর যদি আপনারা মানতে পারেন, যা বলা হবে, যা বলা হচ্ছে প্রতিটা কথার বাস্তবতা আপনারা পেয়ে যাবেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম। আল্লাহ বলেন, তোমরা আমাকে দেখতে পাবে, আমার নিদর্শন দেখতে পাবে, আমার নমুনা পাবে তোমরা তোমাদের চতুর্পার্শ্বে, সারা পৃথিবীর চাঁদ থেকে শুরু করে সব জায়গায়, এবং ওয়া ফি আনফুসিহিম, এবং নিজের মাঝেও। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে দেখা যায়, কে বলছে? একটু কথা বলেন, আরো জোরে বলেন। আল্লাহকে দেখা যায় না, কোরআনে এমন একখানা আয়াত নাই, হাদিসও নাই। তাহলে আল্লাহ যদি বলেন তোমরা আমাকে দেখতে পাবে পৃথিবীর সব জায়গায় এবং তোমাদের মাঝে, ভাইরা আমার, এখন আপনি কিভাবে দেখবেন? আমার আল্লাহ বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওই পর্যন্ত কঠোর সাধনা করো, রিয়াজত করো, আমল করো, যতক্ষণ না পর্যন্ত পরিপূর্ণ মোমেন না হও। পরিপূর্ণ মোমেন হওয়ার আগ পর্যন্ত কঠোর সাধনা করতে হয়। আর এই সাধনা করার জন্য বাবাজান আমাদেরকে শিক্ষা দিয়েছেন 36টা ক্লাস। আর একটা আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। আমি আমার বাস্তবতার আলোকে এই 2-4-5 মিনিট কথা বলবো। 1997 সালে যখন আমি সর্বপ্রথম সম্মেলনে আসি, লোকমান হোসেন বৌরি ভাই মিলাদ করতেছিলেন, আমি আপনাদের মতো শ্রোতা ছিলাম। মিলাদের মধ্যে দেওয়ানবাগির আশেক হইতে যে পারে কথা শুনলাম, দেওয়ানবাগির ওসিলায়। আমি বসে বসে চিন্তা করতেছি, এখানে এত বড় এই পরিবেশে আমি জাহিদুল কিছু না, আমি জাহিদুল কিছু না, আমি কিছু জানি না। এখানে একটু খটকা লাগছিল আল্লাহর কিনে লেখালা। ভাইর আমার, আমি এই আশা দেওয়ার পরে এই যে দেওয়ানবাগির আশেক হইতে যে পারে, রাসূল দয়া করে দেখা দেন তারে, তার প্রমাণ পেয়েছি এবং আপনারাও পাইছেন। পান কি পান নাই? কারা কারা পেয়েছেন হাত তুলুন দেখি। নারায়ে তাকবীর। দেওয়ানবাগির প্রতিটা কথার বাস্তবতা পাওয়া যায়, না পেলে বুঝতে হবে আমার আমলের ত্রুটি আছে। কি বলেন, ঠিক না বেঠে? সম্মানিত ভাইরা, বাবাজান সম্মানের সময় বয়ান ডাকতে একরকম, সাপ্তাহিক মাহফিলে বয়ান ডাকতে একরকম। আর আমরা যখন বাবাজানের সামনে হুজরা মুবারকে ছিলাম, তখন বয়ান ছিল আর এক রকম। কারণ এখানে সব শ্রেণীর ছাত্র থাকে, এই জন্য সব শ্রেণীর কথা বাবাজান বলেছেন। কিন্তু এই কথাগুলোকে অতিক্রম করতে হলে সাধনা করতে হবে। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। বাবাজান যা বলে গিয়েছেন প্রতিটা কথার বাস্তবতা। আমার মহান মালিক দয়া করে আইনুল একিন, হাক্কুল একিন, এই যে একিনগুলো আছে, বিশ্বাসগুলো আছে, যারা এই সাধনা করে তারা পেয়ে থাকে। আমি আপনাদের সংক্ষিপ্ত আকারে এতটুকু বলবো, আমরা
আল্লাহর পরিচয় পেতে চাই কি চাই না? আরো জোরে বলেন। আমরা বাস্তবতা চাই কি চাই না? বাস্তবতা পেতে হলে কথা বাদ দিয়ে কাজ করতে হবে। কাজের ভিতরে আবার ডিফারেন্স রয়েছে। সহজ কাজ করলে ভাইয়ের আমার ভালো কিছু পাওয়া যায় না, কঠিন কাজ করলে রেজাল্ট ভালো হয়। ধর্মের ভিতরে শ্রেষ্ঠ কাজ হলো, কঠিন কাজ হলো মানুষের মাঝে ধর্মের দাওয়াত দেওয়া। আমার নবী বলছেন, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। ভাইয়ের আমার, আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি কাউকে একটা সৎ পরামর্শ দেয়, এই সৎ পরামর্শ পাইয়া যে ব্যক্তি কাজ করবে, তার আমল নামায় আল্লাহ যে ফজিলত দিবে, যে পরামর্শ দিবে, সেও সেই ফজিলত পাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলবো, আমি আজকে মিলাদে যে কলিটা পড়ছি, মজনু হয়ে খুঁজলাম যখন আল্লাহ রাসূল শেষ নবী, ধ্যান স্বপনে পাইলাম তখন দয়াল বাবার নূর ছবি। এ কথার প্রমাণ আছে কি নাই? তা আর একজন মানুষ আমার মুর্শিদকে চিনুক, আমার ভাই চিনুক, আমার মা চিনুক, আমার ছেলে চিনুক, আমার বন্ধু চিনুক, আমার আত্মীয় স্বজন চিনুক, আমরা চাই কি চাই না? এজন্য তাদেরকে দাওয়াত দিয়ে দরবার শরীফে নিয়ে আসবেন, আমল করার চেষ্টা করবেন। মহান রব তার পরিচয় যেতে পেতে পারি, কারণ তার পরিচয় যদি পেতে না পারি, রাসূলের পরিচয় যদি পেতে না পারি, ভাইয়ের আমার, কবরে আমরা শান্তি পাবো? এজন্য ওই কবরে যাতে তিনটা প্রশ্নের জবাব দিতে পারি এবং আমার মহান মুর্শিদকে যাতে ভালোবাসতে পারি। আমি দেখেছি, ভালোবাসলে মানুষ কাজ করে, ভালো না বাসলে কেউ কাজ করবে না। আমার মুর্শিদ আমাকে ভালোবেসেছিল, চেষ্টা করেছি, বাড়িতে 15 দিন আমি থাকতে পারি না। ভাইয়ের আমার, 15 দিন হলেও মনটা ছুটে আসে, যদি টাকাও না থাকে আর একজনের কাছে হাওলাত করে নিয়ে আসি। ভাইয়ের আমার, এই ভালোবাসাটা পয়দা করবেন, মুর্শিদের দরবারে আসবেন। ভালোবাসার লক্ষণ হলো, যদি আমি তার কাছে না আসি, এটা মৌখিক ভালোবাসা। বেশি বেশি আসবেন, বেশি বেশি সাধনা করবেন, আমার মনে হয় কোনো টাচ থাকবে না। আসুন, রব্বুল আলামিন তিনি তার রূপ চাঁদে দেখিয়ে সারা পৃথিবীর মানুষকে প্রমাণ করিয়ে দিয়েছেন দেওয়ানবাগী হক্কানি আল্লাহর ওলি। আমরাও যাতে এই মহান মুর্শিদকে জাতির সামনে পরিচয় করে দিতে পারি, মহান রবের কাছে সেই দয়া ভিক্ষা চাই। সবাই বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।